তাওহীদের যেটা সবচেয়ে বড় গুরুত্ব সেটা হচ্ছে তাওহীদ মুসলমানকে সবচেয়ে বেশি মজবুত করে, সবচেয়ে বেশি শক্তিশালী করে। এই জন্য সারা পৃথিবী তাওহীদকে ভয় পায়। মুসলমান যদি একবার তাওহীদবাদী হয়ে যায় তাহলে মুসলমান সবচেয়ে শক্তিশালী। কেন? যে মুসলমান আজকে কবরের সামনে সিজদা করে, যে মুসলমান আজকে তাবিজ কবজ ব্যবহার করে, যে মুসলমান আজকে কুসংস্কারে বিশ্বাস করে, যে মুসলমান আজকে দিবস পালন করে, এই ছেলেরা 31st নাইট পালন করেনি। এখানে বহু ছেলে যুবক বসে আছে যারা 31st নাইট গতকাল রাত্রে পালন করেছে। না এরকম ছেলে? অবশ্যই আছে, 100 বার আছে। আমি বলি এই সমস্ত ছেলেদেরকে উদাহরণ দেওয়ার পরে বলি, তারপর আগের কথায় আবার ফিরে যাচ্ছি। একটা উদাহরণ মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন আপনারা পরীক্ষার হলে বসে আছেন, 3 ঘন্টার পরীক্ষা। প্রতি ঘন্টায় যে পরীক্ষার যে সুপার হলের, তিনি এইভাবে টেবিলে বাড়ি দিচ্ছেন যে 1 ঘন্টা হলো, দেয় না? বেল বাজায় না? তো যখন 1 ঘন্টার বেল বাজালো তখন সব ছেলেপেলে ঘড়ির দিকে তাকিয়ে, প্রশ্নের দিকে তাকিয়ে আবার তাড়াহুড়া করে লেখা শুরু করতেছে। কপালের ঘাম ঘেমে যাচ্ছে যে সময় শেষ হয়ে আসতেছে, কখন লেখা শেষ করব। ওদের মধ্যে একটা ছেলে বেলের আওয়াজ শুনে আনন্দ করতেছে, উৎসব করতেছে, হাসাহাসি করতেছে। দ্বিতীয় ঘন্টা যখন হলো তখন অন্য ছেলেদের চিন্তা আরো বেড়ে গেছে, আর ওই ছেলে আরো খুশি হচ্ছে। তৃতীয় ঘন্টার আগে 15 মিনিটের লাস্ট অ্যালার্মিং যখন বেল বাজলো তখন বাকি সকল ছাত্রের অবস্থা ঘেমে, ক্লান্তে, চিন্তায় জুবুথুবু অবস্থা, আর এই ছেলেটা আনন্দে উল্লাসে ফেটে পড়তেছে। তো একে আপনি কি বলবেন? বোকা, গর্ধব, গাধা, গণ্ড, মূর্খ, জাহেল, কি বলবেন? তো এই ছেলে যেমন মূর্খ, গর্ধব, গাধা, আক্কেল নাই, জ্ঞান নাই, ঘেলু নাই, একে হচ্ছে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। অচল, অকেজ হয়ে গেছে, জাতির বোঝা। মানুষ তার নিজের পরিবারের জন্য বোঝা হয়, মানুষ তার নিজের জন্য বোঝা হয়, মানুষ জাতির জন্য বোঝা হয়, মানুষ দেশের জন্য বোঝা হয় যখন মানুষ শাখসিয়্যা মুআসসিরা, প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব হতে না পারে। প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব বুঝেন? স্বামী স্ত্রী বিবাহ করেছে, বিবাহ করার পর দুইজনই প্রত্যেক দিন যদি 1 কোটি বার করে আই লাভ ইউ বলে স্বামী স্ত্রী পরস্পরকে, 1 কোটি বার করে, আর স্বামীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে আর স্ত্রীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে, ওই সংসার টিকবে না। ব্যক্তিত্ব মানে আপনার চলা ফিরা, আদর্শ, আপনার সংস্কৃতি, আপনার আদব কায়দা, জ্ঞান, গরিমা দেখে আপনার স্ত্রী আপনার কাছ থেকে শিখবে, আপনাকে সম্মান করবে। আর আপনার স্ত্রীর চলা ফিরা, আদর্শ, জ্ঞান, গরিমা, ব্যক্তিত্ব দেখে আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন। এই প্রভাব বিস্তার করতে পারা, মানুষকে প্রভাবিত করতে পারা, এটা প্রত্যেক মুসলিমের বৈশিষ্ট্য। আপনি যদি প্রভাব বিস্তারকারী পিতা না হতে পারেন, ব্যক্তিত্ববান পিতা না হতে পারেন, তাহলে আপনার সন্তানদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আপনার সন্তান আপনার কথা শুনে না মানে আপনি ব্যক্তিত্বহীন পিতা, আপনাকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আপনি জাতির জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা। আপনি ব্যক্তিত্ববান স্বামী নন মানে আপনি অকেজ বোঝা। আমি আমার নানাকে দেখেছি, আমার নানার দ্বারা আমি অনেক প্রভাবিত। তিনি একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ববান ব্যক্তি ছিলেন। এমন কোনো শুক্রবার দেখিনি যে শুক্রবারে আমার নানা সবার আগে মসজিদে যায়নি। এমন কোনো রমাজান দেখিনি যে রমাজানে তিনি ইতিকাফ করেননি। এমন কোনো সালাত দেখেনি যে সালাত তিনি মসজিদে সবার আগে গিয়ে আজান দিয়ে জামাতের সাথে আদায় করেননি। বহুদিন দেখেছি গরম ভাতে হাত দিয়ে তিনি কেঁদেছেন। তো আমি তার দ্বারা প্রভাবিত, মানে তিনি একজন ব্যক্তিত্ববান, আদর্শবান মুসলিম। আর এই যে যুবক যে স্রোতের গায়ে গা ভাসিয়ে দিয়েছে, স্রোত বলতেছে 31st নাইট করতে হবে, যুগ বলতেছে 31st নাইট করতে হবে, তাই সেও 31st নাইট করেছে। তো ওই সমুদ্রে, নদীতে, আপনাদের এলাকায় নদী আছে না? ওই নদীতে পানা ভাসে না, খড়কুটো ভাসে না, ফেনা ভাসে না? ওই পানা, খড়কুটো, ফেনার যেমন কোনো মূল্য নাই, এই যুবকের তেমন কোনো মূল্য নাই। কেন? তার জীবন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাকে একটা নির্দিষ্ট জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনাকে যদি বলে আপনার বাড়ি কোথায়, যুবককে বলতেছি, কেননা কথা এখন যুবকের সাথে। তো যুবক যদি বলে যে আমার বাড়ি নবাবগঞ্জ, দিনাজপুর, তাহলে উত্তর ভুল হবে। যুবকের বাড়ি কোথায়? যুবকের জন্ম যদি 1993 হয়ে থাকে আর মৃত্যু যদি 2060-70 হয়ে থাকে, তাহলে যুবকের বাড়ি হচ্ছে 1993 থেকে 2060 পর্যন্ত। এই সময়টুকুতে সে দিনাজপুরেও থাকতে পারে, লন্ডনেও থাকতে পারে, সমুদ্রেও থাকতে পারে, মরুভূমিতেও থাকতে পারে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি।
আপনার বাড়ি হচ্ছে মহাকাল। আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকে পৃথিবী ধ্বংস হওয়ার মাঝামাঝি একটা সময় আল্লাহ আপনাকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এই সময়টুকু হচ্ছে আপনার থাকার জায়গা। এই সময় যেই দিন শেষ হয়ে যাবে আপনিও সেই দিন শেষ হয়ে যাবেন। এই সময়টুকুর মধ্যে আপনি বগুড়াতেও থাকতে পারেন, লন্ডনেও থাকতে পারেন, দিনাজপুরেও থাকতে পারেন। কোনো স্থানের সাথে আপনার বাড়ির সম্পর্ক নয়, সময়ের সাথে আপনার বাড়ির সম্পর্ক, সময়ের সাথে আপনার থাকার সম্পর্ক। একটা করে বছর যাচ্ছে মানে ওই একটা করে সময় শেষ হচ্ছে। আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। পরীক্ষার হলে বসে থাকা যুবক যেমন পরীক্ষার সময় শেষ হওয়া দেখে আনন্দ করে, ওই যুবক যেমন বোকা, ওই যুবক যেমন গর্ধব, ওই যুবক যেমন গাধা, ঘেলুহীন, ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যারা 31st নাইট পালন করে, এখানে যত যুবক উপস্থিত আছে তাদের সকলকে লক্ষ্য করে বলতেছি, তারা যদি 31st নাইট পালন করে থাকে তাহলে তারা ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও বোকা, ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও গাধা, গর্ধব, মূর্খ, ঘেলুহীন। এদের থাকার জায়গা ডাস্টবিন। এরা সমাজে আর থাকতে পাওয়ার মতো যোগ্যতা এদের মাঝে নাই। এই জন্যই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে যুবক, তোমাকে তোমার মাস্টারকে যে ডক্টরেট ডিগ্রি পাশ করেছে অক্সফোর্ড থেকে, তাকে যদি জাহেল মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। আর এই যে আমি জাহেল মূর্খ প্রমাণ করে দিলাম যে সে কেন জাহেল, যে 31st নাইট পালন করে সে কেন মূর্খ। সম্মানিত উপস্থিতি, অতএব যুবক সমাজ সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তাওহীদের আলোচনার মধ্যে যে বিষয়টা আনতে চাচ্ছিলাম, যে তাওহীদ আমাদেরকে ব্যক্তিত্ববান করে, মজবুত করে। কেন? যে মুসলমান কবরে পূজা করে, যে মুসলমান 31st নাইটকে সম্মান করে, যে মুসলমান বিভিন্ন দিবসকে সম্মান করে, যে মুসলমান জিন শয়তানের ভয়ে তাবিজ কবজ ব্যবহার করে, ওই মুসলমান একদিন আমেরিকা ইসরায়েলেরও গোলামি করবে। যে আল্লাহর সামনে ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করে, সে একদিন বাতিল শক্তির সামনেও মাথা নত করবে। আর যারা এগুলোকে চায় না, 4 পয়সা দাম দেয় না, তাদেরকে যদি পারমাণবিক বম দিয়েও হত্যা করে দেন, তবুও তাদের আদর্শকে আপনি নষ্ট করতে পারবেন না। এটা হচ্ছে ইসলামের আদর্শিক বিজয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একাই তাওহীদপন্থী, আর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে তুমি মিল্লাত, তুমি একাই হওয়ার পরও তুমি একটা জাতির সমান। এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব। তাওহীদ যেই দিন মুসলমান বুঝে নিবে, সেই দিন মুসলমান, এক তাওহীদপন্থী মুসলমান সারা পৃথিবীর সব পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী হয়ে যাবে। তাওহীদ যেই দিন মুসলমান বুঝে নিবে। অতএব দেশ জাতি সকলের প্রতি এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি এতটুকুই অনুরোধ করতে চাইব যে আসুন আমরা তাওহীদের চর্চা করি, তাওহীদ বুঝি। তাওহীদের শেষ প্রকারের উপর সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করব। তাওহীদের শেষ প্রকার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। প্রথম প্রকার আল্লাহকে রব হিসেবে মানা, ওটার ব্যাখ্যা চলে গেছে। আল্লাহকে ইলাহ হিসেবে মানা, ওটার ব্যাখ্যাও হয়ে গেল। সবাই রব হিসেবে মানে, কিন্তু সবাই ইলাহ হিসেবে মানে না। এবার আসমা ওয়াস সিফাত কেন লাগবে? আল্লাহ যে কে এটা তো আপনাকে চিনতে হবে। আপনি কি আল্লাহকে চিনেন? আপনি কি আল্লাহকে জানেন? আপনি কি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন পড়েছেন? আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন কি জানার চেষ্টা করেছেন? আপনার সৃষ্টিকর্তাকে কে, তিনি, তার পরিচয় কি, এটা যদি আপনি জানতে চান তাহলে আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম আছে, আল্লাহর গুণাবলী আছে, সেগুলো আপনাকে পড়তে হবে এবং জানতে হবে। নাম এবং গুণাবলীর গুরুত্ব সম্পর্কে দুই একটা আয়াত এবং হাদিস বলে আজকের বক্তব্যের এখানে ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত সালাতের পরে, লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাহলে জান্নাতে যেতে তাকে কিছুই বাধা দিবে না, তার মৃত্যু ছাড়া। সে মরলেই জান্নাতে যাবে, সে মরলেই জান্নাতে যাবে। এই আয়াতুল কুরসির মধ্যে কি আছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে দেখেন তো। আয়াতুল কুরসির মধ্যে কি আছে? সালাত সিয়ামের কথা নাই, হজ জাকাতের কথা নাই, পরকালের কথা নাই, জান্নাত জাহান্নামের কথা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার পরিচয়, তার গুণাবলী আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ। এই যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ এর মানে কি সম্পূর্ণটুকু ব্যাখ্যা করার হয়তো সময় নাই। আল্লাহ বলছেন আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আমার। আর আরেক আয়াতে আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ যদি বলতেন ইউসাব্বিহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনে যদি মান আরবি শব্দটি আল্লাহ ব্যবহার করতেন তাহলে বুঝতাম আসমান জমিনে যাদের বুদ্ধি আছে, যাদের প্রাণ আছে, যাদের বিবেক আছে, একমাত্র তারাই আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু মা, আসমান এবং জমিনে মা মানে
যত জীব জন্তু জড় পদার্থ বস্তু, এই মাইক, এই জুব্বা, এই খাতা, এই টেবিল, এই আসমানের নিচে জমিনের উপরে যত ধূলিকণা বালিকণা, স্বয়ং আসমান, স্বয়ং জমিন, স্বয়ং পাহাড়, স্বয়ং গাছ, এর মাঝে যা কিছু আছে প্রত্যেক ধূলিকণা বালিকণা আল্লাহর তাসবিহ পাঠ করে। কেন বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। দলিল দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আগুনের কি জীবন আছে? আগুনের কি প্রাণ আছে? আগুন তো জড় বস্তু, তো আগুন কি ঠান্ডা হয়নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হলেন, তখন লাঠি নিক্ষেপ করলেন, নদী রাস্তা তৈরি করে দিল। তো সমুদ্রের পানির কি জীবন আছে? এটা তো জড় বস্তু, জলোচ্ছ্বাস পানি দিয়ে হয়, পানির কি জীবন আছে? 150-200 কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়, বাতাসের কি জীবন আছে? 8 রিখটার স্কেলে 9 রিখটার স্কেলে জমিন কেঁপে ওঠে, মাটি কেঁপে ওঠে, মাটির কি জীবন আছে? এই মেঘ আওয়াজ করে, এই মেঘ বৃষ্টি আকারে ছড়িয়ে বেড়ায়, এগুলোর কি জীবন আছে? তাহলে মেঘ, এই বাতাস, এই পানি, এই জমিন সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে। তার অগণিত অহরহ দলিল আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা। যখন আপনি কোনো গাড়িতে উঠবেন তখন আপনি এই দোয়া পড়বেন, এটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, এটা তাসবিহ। এই দোয়ার মধ্যে কি আছে? যে আমি যে গাড়িতে উঠলাম ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন। তো যখন উট ছিল, ঘোড়া ছিল, তখন না হয় বিষয়টা বুঝতে পারতাম। এখন বিমান, প্লেন, গাড়ি, এটা আবার আল্লাহর অধীনস্থ কেমনে? জি, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে প্রত্যেক ধূলিকণা বালিকণাও আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনি যে মাইক্রোতে উঠছেন ওই মাইক্রোটাও আল্লাহর তাসবিহ পাঠ করে। যে বিমানে উঠছেন ওই বিমানটাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এই জন্য এই দোয়া আপনাকে পড়তে হবে। এই বিমান, এই গাড়িকে আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ যদি চান তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জড়বস্তু, জড় পদার্থের মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহর পরিচয় যদি জানতে চান আল্লাহকে, তাহলে তার নাম এবং গুণাবলী আপনাকে পড়তে হবে। নাম এবং গুণাবলীর একটা পাবেন আয়াতুল কুরসিতে, এই জন্য আয়াতুল কুরসির এত মহত্ব। আর একটা পাবেন সূরাতুল ইখলাসে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে তাআদিলু সুলুসাল কোরআন, তাহলে সে যেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়লো। মানে কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে সে যেন সম্পূর্ণ কোরআন একবার পাঠ করলো। কেন এত মহত্ব সূরাতুল ইখলাসের? সূরাতুল ইখলাসে কিছু নয়, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা আছে, যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় বর্ণনা করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু